আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি নিয়ে এসেছি কিভাবে নিজের রাগ দমন করা যায় এমন একটি গল্প যা আপনাদের ভালো লাগবে। চলুন শোনা যাক। রাগের আগুন। একবারের কথা, এক গ্রামে থাকতেন এক বালক, নাম তার রবিন। সে খুব বুদ্ধিমান ছিল, কিন্তু রাগ তার সবচেয়ে বড় দুর্বলতা। যখনই কেউ তার কথা না শুনত কিংবা তাকে কটু কথা বলতো, সে অগ্নিশর্মা হয়ে যেত। রাগে ফেটে পড়ত এবং তখন যাই হোক কটু কথা বলেই ফেলত। তার বাবা ছিলেন একজন জ্ঞানী মানুষ। তিনি ছেলেকে শিখাতে চাইলেন কিভাবে রাগ নিয়ন্ত্রণ করতে হয়। একদিন বাবা রবিনকে একটি হাতুড়ি ও একটি বাক্স ভর্তি পেরেক দিলেন। তিনি বললেন, প্রতিবার তুমি যখন রেগে যাও তখন আমাদের পেছনের কাঠের বেড়ায় একটি করে পেরেক ঠুকে দেবে। রবিন প্রথম দিনেই ৩৭টি পেরেক ঠুকল। দ্বিতীয় দিন সংখ্যাটা কমে ২৮-এ এলো। ধীরে ধীরে সে বুঝতে পারল প্রতিবার রেগে গিয়ে পেরেক ঠোকা কতটা কষ্টকর। সে নিজেকে নিয়ন্ত্রণ করতে শুরু করল। কয়েক সপ্তাহ পরে এমন সময় এলো যখন সে একটিও পেরেক ঠুকতে হলো না। সে রাগ করতে শিখল না। তখন তার বাবা বললেন, দারুণ! এখন প্রতিবার তুমি যখন রাগ দমন করতে পারবে তখন একটি করে পেরেক তুলে ফেলবে। রবিন সময় নিয়ে সব পেরেক তুলে ফেলল। তখন বাবা তাকে বেড়ার সামনে গিয়ে বললেন, দেখো, সব পেরেক তুমি তুলে ফেলেছ ঠিকই, কিন্তু বেড়ায় যে গর্তগুলো রয়ে গেছে সেগুলো কি আর আগের মতো সুন্দর হয়েছে? তুমি যখন কাউকে রাগে কিছু বলো তখন সেই কথাগুলো মানুষের মনে এমনই দাগ ফেলে দেয়, যা ক্ষমা চাইলেও সহজে মুছে যায় না। রবিন বুঝতে পারল রাগ নিয়ন্ত্রণ করা কেবল নিজের জন্য নয়, অন্যদের হৃদয়কে রক্ষা করতেও জরুরি। গল্পের শিক্ষা: রাগ ক্ষণিকের অনুভূতি, কিন্তু রাগের সময় বলা কথা বা করা কাজ অনেক গভীর ক্ষতি করে দেয়। রাগ নিয়ন্ত্রণ মানে নিজের শক্তিকে ঠিকভাবে ব্যবহার করা।